হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই নিউ গেট রেডি ভিডিও। তো এটা মেইনলি ছিল দোলের দিনের ভিডিও, যেদিনকে আমি ভেবেছিলাম ফটোশ্যুট করব, যেহেতু সেদিনকে গ্রহণের জন্য রং খেলতে পারিনি। যদিও আমি খুব একটা রং খেলা পছন্দ করি না, বাট বেরোই ফ্রেন্ডসদের সাথে। ইভেন এবারে সেটাও প্ল্যানই ছিল না। তো ওই জন্য ভাবলাম যে অ্যাটলিস্ট ফটোই ক্লিক করিয়ে নিই পোস্ট করার জন্য। তো সেদিনকে যেহেতু মামা বাড়িতে ছিলাম, তো সেরমভাবে কিছুই ক্যারি করিনি। ইভেন প্রয়োজন পড়েনি, কারণ শুধু ফটো তোলার জন্য আমি জাস্ট ভেবেছিলাম একটা হোয়াইট কম্বিনেশনে কিছু ওয়্যার করবো এবারে। সো আমি আমার মায়ের একটা পুরনো কুর্তি বার করেছিলাম টেনে টুনে, যেটা আমি পরেছিলাম, যেটা আমার গায়ে অনেক লুজ ছিল বাট স্টিল মানিয়ে গেছিলো। তো এখানে আমি মেকআপের জন্য ইউজ করেছি মেনলি শুধুমাত্র কনসিলার, যেহেতু আমার চোখগুলোর তলায় এত বাজে স্পট পড়ে গেছে না ঘুমিয়ে ঘুমিয়ে, যেটা ঢাকাটা সবথেকে বেশি দরকার। ফাউন্ডেশন বা কোনো আদার্স মেকআপ এই জন্য ইউজ করছি না, যেহেতু রোদের মধ্যে খুব একটা প্রয়োজন পড়বে না। আমি এখানে দেন ইউজ করেছি ব্লাশ, যেটা আমার খুব পছন্দের একটা পার্ট মেকআপে। অ্যান্ড দেন আমি একটা গ্লিটার সিলভার লাইনার খেয়ে অ্যাজ এ আই মেকআপ আই শ্যাডো হিসাবে আমি লাগিয়েছি, যেহেতু আমি আই শ্যাডো প্যালেট নিয়ে যাইনি। অ্যান্ড দেন আমার সেকেন্ড ফেভারিট পার্ট রাইট নাও, কাজল। আগে আমি একটা টাইমে কাজল পরা একদম পছন্দ করতাম না, আমার মনে হতো আমার মুখে একদমই কাজলটা মানায় না। বাট রাইট নাও আমি কাজল পরতে খুব ভালোবাসি, শুধুমাত্র ফটো ভিডিও ক্লিকের জন্য, কারণ এমনি সময় খুব একটা পরি না। যাকে দেন আমি আমার দুটো ফেভারিট লিপস্টিক কালার মিক্স করে একটা শেড বানিয়ে নিয়েছি। আর দেন পরবো আমি দুটো ইয়াররিং, যেটা আমি প্রায় 5-6 বছর পর আমার ঝুলি থেকে বার করেছি। সেই লকডাউনের টাইমে মেবি এগুলো কিনেছিলাম, সেভাবে আমার পরাই হয় না, শুধুমাত্র ফটো ভিডিওর জন্যই পরে থাকি। তাও বহু বছর পরই এটা আমি পরছি। যাকে আমার মোটামুটি মানে পুরোপুরি লুক কমপ্লিট। হ্যাঁ, তো তোমাদের আমাকে কেমন লাগছে বা আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও।